এখন আমরা তৃতীয় লাইনে আমরা একটু যদি লক্ষ্য করি, এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের কি হয়, এখানে হলো আমাদের লগ 3 ঠিকই রয়েছে, এখানে লগ 3 এবং এখানে আমাদের বর্গমূলের জন্য আমাদের এখানে 1/3 হবে এবং বর্গমূলের জন্য হবে নিচে 2 এবং উপরে আমাদের হচ্ছে কিউব এবং এটার জন্য আমাদের 3/2। এরপরে হচ্ছে আমাদের হলো এখানে আমাদের 3টা যদি এদিকে চলে আসে উপরে, আমাদের এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে হলো 1/2। তাহলে নিচে 2 জায়গায় 2 ঠিকই থাকলো এবং উপরে 1 এবং ভাগের জন্য মাইনাস হয়ে গেল এবং এরপরে হচ্ছে 5 এবং 2 এই দুইটা গুণ করে 5 দুগুণা 10 হয়ে গেল। আমাদের এখানে লগ 3 দুগুণা 6, এখানে আমরা 6 স্থাপন করলাম। এরপরে হচ্ছে লগ 5 যথারীতি যেমন রয়েছে তেমনই। এরপর আমাদের এখন এই যে 3/2 এটা উপর থেকে নিচে নেমে গেল এবং এখানে আমাদের 3 ঠিকই থাকলো উপরে। আমরা এই জায়গায় একটা কাজ করেছি, 2 দ্বারা এক্সট্রা গুণ করেছি আর এখানে 1/2 দ্বারা আমরা করেছি, যাতে করে আমাদের এখানে কি হয়, উপরে 2টা, এই যে উপরে 2টা রয়েছে এটা এবং এই 2টা কাটাকাটি করলে যেন আমাদের 1 হয়, -1 হয়। এখানে আমাদের -1 রয়েছে আর এখানে আমাদের ঠিক যেমনটা রয়েছে আমরা ঠিক তেমনটাই অঙ্কের মধ্যে আমরা প্রতিস্থাপন করলাম। এরপরে হচ্ছে আমাদের লগ 6 মাইনাস লগ 5, এটার জন্য আমরা যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে আমরা ভাগটা করে দিয়েছি। পরবর্তীতে লক্ষ্য করুন আমরা 3/2 আমরা এখানে কীভাবে পাচ্ছি, 3/2 হচ্ছে 3 আমাদের আছে এবং নিচে আমাদের 2 রয়েছে, এখানে 3/2 উপরে আমাদের 2 হবে, লগ 3 2 এবং এখানে আমাদের 2 দুগুণে 4 হবে আর এই জায়গায় আমাদের 3/2 10 হবে এবং এখানে আমাদের লগ 6/5। এখন 3/2 2টা আমাদের উপরে চলে যাবে, এটার জন্য হচ্ছে আমাদের নিচে 2, এখানে আমাদের মাইনাস এবং এই মাইনাসে প্লাস হবে, এই মাইনাসে প্লাস হবে। আমরা এখন মাইনাসে প্লাস করলাম, 3 একে 3, এখানে 3 এবং এখানে 1 গুণ করলাম, এখানে 1টা গুণ করলাম, 3 একে 3 এবং নিচের 2 ঠিক থাকলো। এরপরে পরের লাইনে লক্ষ্য করুন 3/2 প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের 3/2 রয়েছে, এখানে রয়েছে 3 জায়গা থেকে 3/2 আমাদের কমন।